নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা বিগত দুটো ভিডিও দেখার পর অনেকেই জানতে চেয়েছো যে অশ্মির কি হয়েছে। অ্যাকচুয়ালি অশ্মির যেটা শুরু হয় 15 দিন আগে, আজ যেহেতু বৃহস্পতিবার, আজ থেকে 15 দিন আগে অশ্মির পায়খানা মানে পটি আর বমি আর কি শুরু হয়। এমন অবস্থা হয়েছিল যে ও ব্রেস্ট ফিড করছিল, সেই ব্রেস্ট ফিড করার পরও সাথে সাথে সেটাকেও, যে ব্রেস্ট মিল্ক সেটাকেও ও বমি করে বার করে দিচ্ছিল, মানে জল খাচ্ছিল, জলটাও বমি হয়ে যাচ্ছিল। তো আমরা এতটুকু সময় নষ্ট না করি আমাদের এখানেতে লোকালে যে ডাক্তার আছেন, তিনিও ভালো ডাক্তার, তো ওনার কাছেই নিয়ে যাই। তো নিয়ে গিয়ে ওষুধ টষুধ সব কিছুই খাওয়ানো হয়। ওর বাবা আর আমি ওকে নিয়ে যাই। তো তার পরের দিনই ওর বাবা চলে যায়। তো সেই দিনেও তো পটিটা প্রচণ্ডভাবে, প্রথমে বমিটা আরম্ভ হয়, তারপর বমিটা যখন একটু ওষুধ দিয়ে বন্ধ করে দেওয়া হয়, তারপরে পটি আরম্ভ হয়। পটি মানে এত পটি মানে মানে বেসামাল অবস্থা আর কি। মানে ওর যে এভাবে হচ্ছে ও বুঝতেই পারছে না, মানে কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। তো আমরা প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। তো আবার ওকে আর কি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। তারপর 2 থেকে 3 দিন পর বমি পটি এগুলো সব বন্ধ হয়ে গেল। তখন থেকে যে নতুন একটা সমস্যা শুরু হয় সেটা হলো অশ্মি একটা দানাও দাঁতে কাটছে না। আজকে 15 দিন হয়ে গেল, আজ বৃহস্পতিবার। তো আজ পর্যন্ত অশ্মি একটা দানাও সেভাবে দাঁতে কাটেনি। তো গত শনিবার দিনে আমরা ওকে, মানে আমি আর অশ্মির বাবা ওকে একটু চিন্তাবশতই যে এখানে যেহেতু হচ্ছে না, অন্য ডাক্তার দেখাবো, তো ওকে নিয়ে গিয়েছিলাম আমরা বর্ধমানে অশোক দত্ত যিনি আছেন আর কি, ওনাকে দেখাতে। তো ওনার কাছে নিয়ে যাওয়ার সাথে সাথেই এখানে যে ওষুধগুলো খাওয়ানো হচ্ছিল ম্যাক্সিমাম সব ওষুধই উনি ক্যান্সেল করে দেন। তারপর উনি নিজে থেকে জাস্ট একটা মাত্র ওষুধ দিয়েছেন, সেটা সকাল আর সন্ধ্যে খাওয়ানো হয়। কিন্তু ওটা খাওয়ানোর পরেও যেদিন আর কি ডাক্তার দেখায়, একটা দিন মতো অশ্মি খেয়েছিল, মানে দুপুরে লাঞ্চটা করেছিল একটু আর কি, মানে যে লাঞ্চটাও করে, মানে যে পরিমাণটাও খায় তার থেকে হয়তো 3 ভাগের 1 ভাগ মতো খেয়েছিল, কিন্তু সেটাই ওর শেষ। তারপরে ওকে আর আমি খাওয়াতে পারিনি। তারপরে আবার ওর মানে আবার সেই প্রবলেম স্টার্ট হয়, আবার পটি বমি এই সমস্ত কিছু স্টার্ট হয়। তো এখনও পর্যন্ত মানে স্টিল আজকের কথা বলছি, ও এই সকালবেলায় এই যে খাবারটা আমি ওকে খাওয়াচ্ছি, 15 দিনের মধ্যে আজকেই ওই খাবারটা সকালে একটুখানি খেয়েছিল। মানে যে পরিমাণ খেত আগে সেই পরিমাণ কিন্তু খায়নি। আজকেই শুধুমাত্র ওই 3 ভাগের 1 ভাগ বলতে পারো একটুখানি খেয়েছে, তাও অনেক কষ্টে ছাদে ঘুরে বেরিয়ে এদিক দেখিয়ে ওদিক দেখিয়ে একটুখানি আমি খাওয়াতে পেরেছিলাম। তো দেখে আমার মনটা সত্যি সকালবেলায় খুব ভালো হয়ে গেছিলো যে আমি হয়তো ওর কি ঠিক হচ্ছে, ওকে আমি খাওয়াতে পারবো। আসলে আমার মেয়েটা খেতে প্রচণ্ড ভালোবাসে, ও একটু পেটুক জাতীয় মেয়ে, মানে ও খায় না এমন কিছু নেই, ও উচ্ছে করলা সব কিছু খেত, সব কিছু মানে খেতে ভালোবাসে মেনলি। কিন্তু সেই মেয়েটা আজকে 15 দিন হতে চললো জল আর ব্রেস্ট ফিড ছাড়া কিছুই করছে না, মানে কিছুই খাচ্ছে না। তো আজকে সকালটা আমার কাছে সত্যি খুবই মানে রিলিফ পেয়েছিলাম, যে শান্তি পেয়েছিলাম যে হ্যাঁ খেলো, তার মানে একটু একটু করেও খাওয়া ধরবে। কিন্তু এই যে খাবারটা খেলো, এরপর সারাদিনে ও আর কিচ্ছু দাঁতে কাটেনি। আমি রাত্রেবেলায় ওকে ঘুম পাড়িয়ে বসে বসে তোমাদের সাথে কথা বলছি, মানে এই ভিডিওটা এডিটিং করছি। কিন্তু না, চলো এখন একটা কথা বলি। এই সময়তে অশ্মিকে আমি দেখো ছাদে ঘোরাচ্ছি, হঠাৎ করে ইনি কোথা থেকে এলেন আমি জানি না, কাক। অশ্মিকে আজকে আমি চিড়েটা খাওয়াচ্ছিলাম একটা মিষ্টি দিয়ে, হঠাৎ করে ইনি ওঁত পেতেছিলেন, সোজা এসে মিষ্টিটা নিয়ে হাওয়া। কাকে মিষ্টি নিয়ে পালিয়ে গেল, কি হবে এবার? মিষ্টি নিয়ে আসি, চলো। কাকে মিষ্টি নিয়ে চলে গেল তো। আরে ফ্ল্যাঙ্কিং ছিল, মাকে একটা হামি দাও, মাকে একটা হামি, মাকে একটা হামি দাও। বলে বাবু এখানে একটা হামি দাও, এই মায়ের এই চিপটা একটা হামি দাও। বলে বাবু আর ফোর হাতে একটা হামি দাও, ফোরে শোনা বাচ্চা। মা টাটা, মা কাজ করতে যাচ্ছে। টাটা।
গতকাল রাত্রে অস্মির আবার জ্বরও এসেছিল, তো এই সব কিছু শুনে মা আমার একদমই ঘরে থাকতে পারেনি। গতকাল রাত্রে সারা রাত ঘুমায়নি এখানে আসবে বলে, আমার মেয়েকে কতক্ষণে দেখবে বলে। এই যে কাকু টোটো নিয়ে এলো আর কি, এই টোটোতেই মা এলো। তো ওনাকে আমি বারবার বলছিলাম বাড়ির মধ্যে আসার জন্য, কিন্তু ওনার আবার নেক্সট কোথাও একটা ভাড়া আছে, তো সেখানে তাড়াতাড়ি যেতে হবে বলে উনি বেরিয়ে গেলেন। মাকে দেখে অস্মির কাণ্ডটা জাস্ট একবার তোমরা দেখো। সোনা গো, এটা আমার সোনা কই, আমার সোনা কই, আমার ননি কই, এই যে মুখে পাঁচটা মুখে পড়তো। আমার সোনাটা কেমন আছে? কেমন ওই ঘর চলে এসেছে? আমি রাত্রিবেলা ঘুমুই নাই। মা গো, আমার ছেলে আটখানা নিয়ে গেছে গো। কে দেবে না ওটা? কে? ঠিক আছে, কে রে? কে? ভুলে বুঝতে পারছে না যে হঠাৎ করে কে এলো। কে? আমি বলবি না, বলবি না, তুই বলবি না। ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে তো, ম্যাচিং ম্যাচিং জামা কাপড়। বুঝতে পারছি আমার ছোটটা কি খারাপ হয়ে গেছে। আমি ছোটটার জন্য রাত্রে ঘুমোই নাই। আমি ছেলে জ্বর হয়েছে, ছেলে নিয়ে কি করছে। অস্মি সকালের দিকে এই সময়টা ঘুমায়, তো যথারীতি আমি ওকে ঘুম পাড়ানোর জন্য নিয়ে গেছিলাম ঘরের মধ্যে, কিন্তু অস্মি সেই মামনি মামনি মামনি। যখন থেকে মামনি এসেছে, অস্মি আমার মাকে মামনি বলে ডাকে। আমার মায়ের নাম মামনি, ওকে দিদা বা কোনো কিছু বলে আমার মাকে ডাকে না, ও মামনি বলেই ডাকে। মামনি তো ঠিক বলতে পারে না, মামনি মামনি করেও ডাকে। তো আসার পর থেকে মায়ের মানে এতটুকু কাজ ছাড়া হয়নি, সব সময় মায়ের কোলের মধ্যে ছিল। এমনকি আমাকে দেখে প্রচণ্ড রকমভাবে বিরক্ত হচ্ছিল, আমাকে ত্রিসীমানার মধ্যে আসতে দেয়নি। আমি অনেকবার করে ওকে ঘুম পাড়ানোর জন্য বলছিলাম, কিন্তু ও মায়ের কাছে ঘুমাতে চাইছিল, কিন্তু মায়ের কাছে তো সেভাবে ঘুমায় না, এতটুকু ছোট বাচ্চা। ওর অভ্যাস হলো যে ব্রেস্ট ফিডিং করতে করতে ও ঘুমিয়ে যায়, কিন্তু মায়ের কাছে সেটা হচ্ছিল না। কিন্তু ঘুমের অলসও ছিল, মা ভেবেছিল হয়তো ও মায়ের কাছে ঘুমিয়ে যাবে, কিন্তু ঘুমায়নি। পরে সারা দিনটাও ঘুমায়নি, সেই দুপুরে একটুখানি ঘুমিয়েছিল। তো দেখেছো মায়ের বুকের ওপর কিভাবে ও পড়ে আছে। মা সমানে বলছে মা আমাকে ও ছাড়বে না, তুই যা, আমি ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। কিন্তু না, আমি ওকে অনেকবারই নেওয়ার চেষ্টা করেছি। অস্মি আর কি আসলে এত দিন পর মামনিকে কাছে পেয়েছে, তো সেই জন্যই একদম কাছছাড়া করতে চাইছিল না। যতবারই আমি নিতে যাচ্ছিলাম ততবারই এত কান্নাকাটি করছিল, ও ভাবছিল কি মা হয়তো কোথাও চলে যাবে, শুধু মামনি 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 করে এত চিৎকার এত কান্না। তো সেই জন্য শেষ পর্যন্ত আমি ছেড়েই দিলাম যে থাক, আমি তোকে আর মামনির কাছ থেকে সরিয়ে নিয়ে আসবো না, তুই যেখানে শান্তি পাস তুই সেখানেই থাক। জলখাবারে কিছু একটা বানাতে হবে। আমার দিদি শাশুড়ি এখন বাড়িতে ছিলেন, যদিও আজকেই চলে যাবার কথা। উনি এসেছেন বিগত 10-12 দিন এরকম হয়তো হবে, আমার ঠিক মনে নেই কতদিন এসেছেন। তো উনি ছিলেন বেশ কয়েকদিন আমাদের বাড়িতে, আজকে চলে যাবেন বলে সবারই মনটা খুব খারাপ। আমার মা বারবার বলছিল যে আজকে আমি এসেছি, আপনি আজকে থেকে যান, কিন্তু আমার দিদি শাশুড়ি নাছোড়বান্দা, উনি কিছুতেই থাকবেন না। তো আজকে জলখাবারে পেঁয়াজি হবে। তো এই যে বেসনটা ফাটাচ্ছেন উনি আর কি, বেসনটা ভালো করে মেখে দিচ্ছিলেন। এত বয়স হয়েছে, মানে আমার শাশুড়ি মার মা আর কি, মা হন উনি। তো উনি এত বয়স হয়েছে, মানে আমার শাশুড়ি মার মা, মানে বুঝতে পারছো তোমরা, জাস্ট কল্পনা করো ওনার বয়স কতটা হতে পারে। এত মানে শক্ত উনি, এখনও এতটা স্ট্রং আছেন। অতটা স্ট্রং হয়তো আমার শাশুড়ি মাও এখনও এই বয়সে নেই। ওনার যে বয়স, ওই বয়সে আমরা পৌঁছাতে পারবো কি না আমার যথেষ্ট সন্দেহ আছে, কিন্তু সেই বয়সে উনি এত স্ট্রং, নিজের কাজ নিজে করেন, অনেক কাজকর্ম করেন। আমাদের বাড়িতে থাকাকালীন সবজি কাটা, অনেক কিছু কাজ উনি করে দিচ্ছিলেন এই বয়সেতে এসেও। তো উনি এখন বেসনটা এইভাবে মেখে দিচ্ছিলেন, আর পেঁয়াজি যেহেতু হবে তো পেঁয়াজটা আমি কাটছিলাম, আর পেঁয়াজিগুলো বানিয়েছিল কিন্তু আমার শাশুড়ি মা। অস্মিকে সকালে আমি সেই খাইয়েছি, তখন কোলে নিয়েছি, তারপর থেকে তো মামনির কোল ছাড়া হয়নি। দেখলাম মায়ের কোল থেকে একটুখানি নেমেছে, আর মা এখন সজনের শাক বাজছে, আমার দিদি শাশুড়িও আর কি বাজছেন। তো ভাবলাম অস্মিকে একটু কোলে নিই, কারণ অনেকক্ষণ কোলে নিইনি। ও বাবা, সমান এসে কান্নাকাটি আরম্ভ করেছে। বাধ্য হয়ে মায়ের কোলে আবার দিয়ে গেলাম। আর এখন আমি গেলাম যে দিদি শাশুড়িকে জলখাবার দেব, তার কারণ ওনার টোটো এক্ষুনি আসবেন। আমার যে ছোট মামি মা, মানে ছোট মামি শাশুড়ি বলে আর কি সম্পর্কে, তো উনি সকাল থেকে ফোন করে বলে দিয়েছিলেন যে এই সময় টোটো আসবে।
তো টোটোয় করে আর কি উনি যাবেন। উনি থাকেন একদম পাশের গ্রামেই, মানে একদমই ওই কি বলবো 2 কিলোমিটার কি 1 কিলোমিটার এরকম মতো ডিস্টেন্স, খুব বেশি একটা ডিস্টেন্স নয়। তো সেই জন্য টোটো করে আরামসে চলে যাবেন। তো সেই জন্য মা বলল, মা যেহেতু পেঁয়াজিটা বানাচ্ছে তো সেই জন্য মা বলল আগে দিদিমাকে খেতে দিয়ে দিতে, কারণ টোটো চলে আসবে কখন, না হলে টোটো এলে তো যিনি টোটো নিয়ে আসবেন তিনি তো এতক্ষণ ওয়েট করবেন না। তো উনি আগে খেয়ে নিলেন আর কি, টোটো এলে তো উনি চলে যেতে পারবেন। তো সেই জন্য ওনাকে আমি খেতে দিলাম। তো উনি একদম যৎসামান্য খাবার খান, মানে অশ্মি খায় তার থেকে হয়তো সামান্য একটু বেশি খান, কিন্তু তবুও উনি এত রেস্ট্রিকশনের মধ্যে থাকেন। আমাদের এখন মনে হয় কি যে ধরো যদি একটা মিষ্টি অফার করে, যদি মিষ্টিটা আমাদের ভালো লাগে মনে হয় যেন খেয়ে নিই, কিন্তু উনি একটা মিষ্টি কখনোই আমি দেখিনি ওনাকে পুরোটা খেতে। উনি অর্ধেকটা বা একটু মানে খুবই অল্প, মানে খুবই মেপে জোপে আর কি খান, একদমই অল্প, মানে অশ্মির থেকে সামান্য বেশি, মানে বুঝতে পারছো যে কতটুকু খাবার উনি খান। তো আমার শাশুড়ি মা এখন এখানেতে বানাচ্ছেন পেঁয়াজি। একবার পেঁয়াজিটা কড়াইয়ের মধ্যে দিয়েছেন, আমি কিন্তু এইভাবে বানাই না, আমার শাশুড়ি মাকে দেখছি এইভাবে বানান উনি। তো একবার দিয়ে ওটা যখন একটু অর্ধেকটা মতো হয়েছে সেটাকে আবার তুলে নিয়ে একটু গ্লাসে করে চিপটে দিয়ে, মানে একটুখানি আর কি ওই চওড়া মতো দোকানে যেরকম করে করেন আর কি ওইভাবে করে নিয়ে সেগুলোকে আবার কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে দিয়ে সেগুলোকে একটু কুড়মুড়ো করে ফ্রাই করে দিচ্ছেন, মানে একটু চ্যাপটা চ্যাপটা একটু বড় বড় টাইপের হয়ে যাচ্ছে। কিন্তু আমি এভাবে করি না, আমি যা করি কড়াইয়ের মধ্যে, আর ওই চ্যাপটা চ্যাপটা করার ব্যাপারটা খুন্তি করে দিই, মানে পেটটা একটু টিপে টিপে তাহলেই হয়ে যায়। একদিকে মা পেঁয়াজি ভাজছিলেন আর আমি একদিকে সবার আর কি, মানে আমার মায়ের, শাশুড়ি মা সবার জলখাবারগুলো রেডি করছিলাম, মানে মুড়ি, জল, আসন, এই সমস্ত কিছু আর কি রেডি করছিলাম। মিষ্টি নিচ্ছিলাম, যে মা মিষ্টিগুলো নিয়ে এসেছে সেগুলো সবাইকে দিচ্ছিলাম। বাবার আগেই খাওয়া হয়ে গেছে, শুধু আমরা তিনজনই বাকি ছিলাম। তো তারপর আমরা একসাথে তিনজন মিলে খেতে বসলাম। আজকে সকালবেলায় কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, তো সেই জন্য সমস্ত জামাকাপড় একবার আমি তারে মিলে দিয়ে গেছিলাম। তারপর যখন বৃষ্টি আসে আমি আবার এগুলোকে নিয়ে যে অ্যাসবেস্টরের শেডটা রয়েছে ছাদের মধ্যে ওখানে মিলে দিয়েছিলাম। তারপর আবার দেখি যে না, বৃষ্টিটা থেমে গেছে আর হাওয়া দিচ্ছে খুব সুন্দর, তো সেই জন্য আবার এগুলোকে মিলতে এসেছি। আবার কিছু ওয়াশ করেও নিয়ে এসেছি, সেগুলোকেও মিলবো। আর এদিকে আমি বারবার বলছিলাম টোটো এলে কিন্তু আমাকে ডাকবে, আমি দেখা করব দিদিমার সাথে, আমার সাথে দেখা না করে যেন দিদিমা না যায়। তো আমি মাকে বারবার করে বলছিলাম টোটো এসেছে। মা সেই একবার হাঁক দিয়ে বললো যে হ্যাঁ এসেছে। তাই বললাম যে ঠিক আছে দিদিমা রেডি হোক, মানে কাপড় সমস্ত কিছু পরুক, তার মধ্যে আমি চলে যাব। আসলে উনি অনেক দিন ধরেই তো রয়েছেন, মানে আমি মঙ্গলপুর থেকে আসার মানে ছাদ ঢালাইয়ের সময় গিয়েছিলাম না, তোমাদেরকে তো আগের দিনই ভিডিওটা দেখালাম। তো তারপরে এসেই দেখছি আর কি উনি এসেছেন আমাদের বাড়িতে। তো সেই তখন থেকে আর কি অনেকগুলো দিনই কেটে গেল, উনি একসাথে রয়েছেন, একসাথে ওঠা বসা, খাওয়া দাওয়া, গল্প সব কিছুই চলছিল। তো সেই মানুষটা যখন চলে যাবে না, বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে যাবে, আর মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিল যে উনি চলে যাবেন। দেখবে বাচ্চা, মানে বয়স্ক মানুষরা অ্যাকচুয়ালি বাচ্চাই হয়ে যায়, বাচ্চাদের সাথে তুলনা করা যায়, কারণ ওনাদের কথাবার্তা, ওনাদের খাওয়া দাওয়া, ওনাদের বিহেভিয়ার সব কিছুই বাচ্চাদের মতো হয়ে যায়। তো আমি এখানেতে সব কিছু মিলতে আমার হয়নি, তার আগেই আমাকে মা বলে যে দিদিমা রেডি হয়ে গেছে, টোটোর লোক তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি আয়। তো আমি তাড়াতাড়ি করে সব কিছু মিলে দিয়ে গেলাম দিদিমার সাথে দেখা করতে। এই দেখো, কথা বলতে না বলতেই আমার দিদি শাশুড়ি মানে দিদিমা উনি টোটোয় বসে পড়েছেন। আমি ওনাকে তোমাদের সাথে অতটা আলাপ করাতে পারলাম না বা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ উনি অনেক পুরনো দিনের মানুষ, উনি এই সমস্ত কিছু একদমই পছন্দ করেন না। আমিও চাই না এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে একটু বেশি জলঘোলা হোক, বা উনি যেটা পছন্দ করেন না তো সেটা আমি ওনার সামনে করি। তো যে ঠাকুর যে ফুলে তুষ্ট হয়, আমি এই কথাটা খুব বিশ্বাস করি। পছন্দ করেন না, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো টোটো চলে গেল, আর এখানেতে আমাদের তো সবার মন খারাপ তো বটেই, কিন্তু তার সাথে সাথে আমার মেয়েটারও খুব মন খারাপ, সমানে করে আসছিল বব, মানে আমার মেয়ের বমা হয়, মানে বড় মা হয় সম্পর্কে, কিন্তু অস্মি তো বড় মা বলতে পারে না, ও সেই বব সমানে বব করে গেছে। ওর এত মন খারাপ, দেখো হাত বাড়িয়ে দেখাচ্ছে, বব চলে গেল, সারাটা দিন শুধু বব করেছে, ওর এতটাই মন খারাপ। তো দিদিমা চলে যাওয়ার পর আবার আমি ছাদে আসি, যেগুলো আমি ওয়াশ করেছিলাম তো সেগুলো আবার মিলি। এই যে জামা কাপড়গুলো তোমরা দেখছো, এগুলো গতকালকের সব সারা দিন ধরে ওয়াশ করেছি, কিন্তু গতকালকে এক ফোঁটাও রোদ ওঠেনি আর এক ফোঁটাও বৃষ্টি শেষ হয়নি। গতকালে সন্ধ্যের দিকে এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি, মানে আমাদের এখানে পুকুর পুরো ভেসে গেছে, মানে সন্ধ্যা থেকে পুরো মুষলধারায় বৃষ্টি হয়েছে। বেশ কয়েক মাস এরকম কোনো বৃষ্টি হয়নি, মানে এত
প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। তোমাদের ওইদিকে এরকম বৃষ্টি হয়েছে কিনা আমাকে কিন্তু কমেন্ট করে লিখে জানিও। তো আজকে সকালবেলায় সেগুলো সব মিলে দিয়েছিলাম, ছাদে মিলে দিলাম, আর যেগুলো আমি ওয়াশ করেছিলাম সেগুলোও মিলে দিলাম। এরপরে বাকি ছিল ক্লিপ দেওয়া। একবার কি হয়েছিল শোনো, এখানেতে আমি যখন আর কি কাপড় মিলে দিয়ে যাই, অশ্মির মেনলি সব কিছু এখানেতে মিলি, কারণ ছাদেতেই তাড়াতাড়ি শুকিয়ে যায়, নিচে ওঠানে অতটা শুকায় না। তো মিলে দিয়ে গেছি কিন্তু ক্লিপ দিতে ভুলে গেছি। তো আচমকা ঝোড়ো এক দমকা হাওয়া দেয়, অশ্মির জামা প্যান্ট সব কিছু নিচে পড়ে যায়, এবং তার মধ্যে একটা প্যান্ট একদম পিছনের দিকে যে আমাদের ড্রেনটা আছে, নালা চলে গেছে, তাতে পড়ে যায়। তো সেজন্য আমি এখন আর সে ভুল করি না। যদি বৃষ্টি পড়ুক বা ঝড় দিক বা হাওয়া দিক বা না দিক, কটকটে রোদ থাক, যা খুশি হোক, আমি ক্লিপ দিতে আর বলি না। কারণ তখন অশ্মির বাবা ছিল, এনে দিয়েছিল। এখন অশ্মির বাবা কখন থাকবে কি থাকবে না, ওখানে কে এনে দেবে বলো? তো বাচ্চার জিনিস হাইজিনেরও একটা বিশাল বড় ম্যাটার থাকে, বিশাল বড় একটা ইস্যু থাকে, তো সেটা তো মেনটেন করতেই হবে। তো চলো, আমার এখানে সব কিছু মেলা হয়ে গেছে, এবার নিচে যাই, নিচেও কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। বাড়িতে বাচ্চা থাকলে ঘর একটু এলোমেলো থাকবেই, সেরকম আমাদের বাড়িতেও অশ্মির খেলনা যে আমি দিনে কতবার গোছাই আর কতবার যে নামিয়ে চারিদিকে ছড়াই, তার কোনো শেষ নেই। তো বাড়ি ঘরদরের অবস্থা খুব খারাপ, যেহেতু বাইরে উঠানটা আমাদের মাটির, তো বেলে মাটির উঠান, তো প্রচণ্ড পরিমাণে বালি হয় বাড়িতে এত পায়ে পায়ে বালি হয়েছে যে আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। তো সেই জন্য আমি ভালো করে গুছিয়ে অশ্মির খেলনাগুলোকে গুছিয়ে একটা জায়গাতে রেখে এবারে আর কি ঝাঁট দেবো, ভালো করে ঝাড়ু দেবো পুরো ঘরটাতে, তার জন্য সব কিছু গুছিয়ে রাখা। আর এই সময়তে না মা অশ্মিকে নিয়ে গেছে আমার সেজ খুড়শ্বশুরদের বাড়িতে আর কি, বললো যে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি। অ্যাকচুয়ালি এই কাজগুলো আমি অশ্মিকে নিয়ে করি, তখন অশ্মি কাঁদে, ছড়ায়, এটা ওটা করে, বাচ্চা নিয়ে কাজ করা প্রচণ্ড ঝামেলা। কিন্তু মা যেহেতু এসেছে, মা অশ্মিকে ছাড়েনি, আর অশ্মিও মাকে, মেন কথা অশ্মি মাকে একদম ছাড়তে চায়নি, সব সময় মায়ের কোলে 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 ঘুরে বেড়াচ্ছে। তো গেছে বলে আমি ভাবলাম যে এই সময়টা ফাঁকা আছে, আমি তাড়াতাড়ি করে যতটা সম্ভব ততটা কাজে হেল্প করি, ততটা কাজ আমি করে নিই। মাকে বললাম যে রান্নার কিছু কাজে হেল্প করতে হবে নাকি, মা তো বলেই দিল যে না, আমাকে কিছু করতে হবে না। এই সাইডেও তো প্রচুর কাজ আছে, আমি সেগুলোই করছিলাম। দেখো হঠাৎ করে 3 থেকে 4 দিন পর দেখলাম যে রোদ ঝলমলে আকাশ, কি সুন্দর রোদ উঠেছে। রোদটা দেখে একটা কথাই মনে পড়লো, যাক এবার আমার মেয়ের জামা কাপড়গুলো শোকাবে। বাড়ি ঘর তো ঝাঁট দেবো, কারণ অশ্মি থাকলে না ঝাঁট দিতে পারি না, মানে ঝাড়ু লাগাতে পারি না। তোমরা হয়তো বলবে ঝাঁট দিদি কথাটা কি বলছো, ঝাঁট দেওয়া, আমরা এখানে ঝাঁটতি বলি, তো সেই জন্যই ঝাঁট দেওয়া কথাটাই তাড়াতাড়ি মানে চলে আসছে আর কি। তো ঝাড়ু দেওয়া আর কি পুরো ঘরটাতে। অশ্মি থাকলে পায়ে পায়ে ঘোরে, মানে একদিকে আমি ঝাড়ু দেবো, ও আরেকটা ঝাড়ু নেবে, দিয়ে ও ঝাড়ু দিতে যাবে। এইভাবে সুস্থভাবে ঝাড়ু দেওয়া আমি যে কবে দিয়েছি আমি নিজেই ভুলে গেছি। তো অশ্মি যাওয়ার পর মানে অশ্মি যেহেতু মায়ের কাছে আছে, তো সেই জন্য আমি একটু ভালোভাবে পুরো ঘর সুন্দর করে ঝাড়ু দিয়ে দিচ্ছি। কিন্তু ঝাড়ু দিয়ে কি হবে, 10 মিনিটের মধ্যে আবার সেই একই অবস্থা হবে। এই সময়টা না সব সময় বাড়িতে ঝাড়ু দিতে হয়, আর যেহেতু ছোটো বাচ্চা আছে, তো সেই জন্য আরও বেশি করে মানে আধ ঘন্টা অন্তর অন্তর, 1 ঘন্টা অন্তর অন্তর আমাকে ঝাড়ু দিতে হয়। এই বস্তাটা আমি যবে থেকে কাচার বা ওয়াশ করার জন্য আমি কথা ভাবছি, তবে থেকেই বৃষ্টি হচ্ছে, তো সেজন্য এটা ওয়াশ করার হয়নি। এত বড় বস্তাটা আমি কলতলাতে ভালোভাবে ওয়াশ করতে পারতাম না, তো সেই জন্যই পুকুর ঘাটে নিয়ে এলাম। এটা অ্যাকচুয়ালি অশ্মি যখন বাড়ির মধ্যে হিসু করে দেয়, তো সবসময় তো মোছাটা পসিবল হয় না। তো এই বোড়া বস্তা এটাকে বলে, ভালো পাটের চটের বস্তা এরকম কিছু একটা বলে। তো এটা দিলেও আরামসে অ্যাবজর্ব করে নেয়, তো সেটাকে আমরা পরে ওয়াশ করে দিই, তো কোনো প্রবলেম হয় না। পরে আমরা ঘরটার মুছে দিলাম। আমাদের সাথে গল্প করতে শুরু করলে গল্প যেন শেষই হয় না, কিন্তু ভিডিও প্রচুর বড় হয়ে গেছে। আজকে এই ভিডিওটা আমি এখানেতেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানিও। আবার দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো।